গুড মর্নিং। আজকে হচ্ছে নেক্সট ডে। এখন বাজে হচ্ছে সকাল 7টা 15। এখনও সবাই ঘুমোচ্ছে, তো আমার ঘুমটা ভেঙে গেল। তো ভাবলাম যে চলো একটুখানি বাইরেটা ঘুরে আসি। ঘুরতে এসছি যখন কেন শুয়েই বা থাকবো। তো সেই মতন বেরিয়ে পড়লাম বলতে ওই আমাদের যে হোমস্টেটা রয়েছে ওর সামনেই রয়েছি, নিচটাতে সামনেটা একটু রয়েছি। ফার্স্টে গেছিলাম ছাদে। ছাদে গিয়ে যা একটা সুন্দর অসাধারণ ভিউ দেখলাম, সেটা তোমাদেরকে দেখাচ্ছি, অবশ্যই দেখাবো। কিন্তু তার আগে আমি একটু নিচে এসেছি, তারপরে ওটা দেখে সেখানে আমি একটুখানি দমের কষ্ট হয়ে যাচ্ছে। নিচে এসেছি, নিচে এসে এই যে সামনেটা যেখান দিয়ে কালকে আমরা উঠেছিলাম রুমে যাওয়ার জন্য, সেই রাস্তাটাতেই এসেছি। তো এই যে দেখো সেই রাস্তাটা আমি তোমাদের দেখাচ্ছি, একটু ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। তারপরেতে এই যে মেনলি আমি উঠেছিলাম হচ্ছে সানরাইজটা দেখবো বলে, কিন্তু উঠে দেখলাম পুরো কুয়াশার রয়েছে আকাশে, দেখা সেরকম কিছু যাচ্ছে না মোটামুটি। আচ্ছা, এই রাস্তাটা তোমাদেরকে আমি একটু দেখাই, যে রাস্তাটা ধরে আমরা এসছি। তো যেরকম রাস্তাটা তোমরা দেখলে, আর এবার চলো আবার একটু ওপরের দিকে আমাদের হোটেলের দিকটাতে, মানে যে দিকটা আমাদের এই হোমস্টেটা রয়েছে সেই দিকটাতে একটু যাই। অ্যাকচুয়ালি ঘুরতে এসে না ঠিক শুয়ে থাকতে ইচ্ছে করে না, ঘুমটা ভেঙে গেল, তো ভাবলাম যাই একটু বাইরেটা ঘুরে আসি। কারণ আজকে আমরা আবার এখান থেকে বেরিয়ে যাব, অন্যদিকে চলে যাব, মোস্ট প্রবাবলি পাজামচিনের ওই দিকটাতে যাব। তো আজকেই আমাদের এখানে লাস্ট, তো এই জায়গাটাকে ভালো করে একটু দেখে নিই। আর এই যে কতটা দেখতে পাচ্ছ আমি জানি না, চেষ্টা করছি। এই যে এখনও মোটামুটি ভালোই কুয়াশা রয়েছে, তো সেই কুয়াশাটাতে হয়ে সানরাইজটা কতটা দেখা যাবে এখন বলতে পারছি না। আর দূরে আমাদের অনেকটা উঁচুতে হোমস্টেটা, রাস্তাটা প্রচণ্ডই, মানে এখনও এখানে কনস্ট্রাকশনের রাস্তাটা নাকি, এটাই শুনলাম, এটাই যেহেতু মেন রোড, তো জানি না এটা কী ব্যাপার, বাট হোমস্টেটা জাস্ট ওয়াও, সত্যি কথা একদম জাস্ট ওয়াও। আর ঘুম চোখ মেলেই ফার্স্টেই যে দরজাটা খুলে আর ছাদে গিয়ে যে এই ভিউটা পাবো বুঝতে পারিনি, রিয়েলি বুঝতে পারিনি। এত সুন্দর ভিউ, আস্তে আস্তে ক্লিয়ার হলে আরও ভালো ভিউটা আসবে। আমি আর না করে তোমাদেরকে বলি যে তোমরা যে অসাধারণ একটা কাঞ্চনজঙ্ঘার ভিউ আমি পেলাম ছাদ থেকে, যেটুখানি আমি ক্যাপচার করতে পেরেছি আমি সেটুখানি দিলাম, তোমাদেরকে শেয়ার করলাম। আর ভালো, আরও যদি ক্লিয়ার হয় আরও ভালো করে আমি দেখানোর চেষ্টা করছি। মোটামুটি এখানে কনস্ট্রাকশন চলছে, বাড়ি টাড়িগুলো কিছু হচ্ছে, হোমস্টে টাইপেরই হচ্ছে। আর এখানে মোটামুটি ওই অনেকগুলোই বেশ বাড়ি রয়েছে, আমি দেখতে পেলাম যা এসে। খুব সুন্দর জায়গা, হাত ফাতগুলো ঠান্ডায় পুরো জমে গেছে। কালকে রাতে যখন এসেছিলাম অতটা ঠান্ডা লাগেনি, আজকে সকালবেলা উঠে খুব ঠান্ডাটা লাগছে। মোটামুটি একটা সোয়েটার একটা মাফলারই পরেছি, আর কিছু পরিনি, কিন্তু হাত দুটো জমে গেছে, প্রচণ্ড হাত জমে গেছে। কি অসাধারণ ভিউ, আমি একটু দেখানোর চেষ্টা করছি, দাঁড়াও তোমাদেরকে। রাতে ছোটোখাটো অনেক এরকম হোমস্টে বা এই যে বাড়িগুলো রয়েছে, আর এটাই হচ্ছে আমাদের মুখিয়া হোমস্টে। আমি দেখানোর চেষ্টা করছি। আর এখানে দেখো অসংখ্য যে ফুল বললাম, ফুল। তো চলো এবার ওপরটা নিয়ে যাই। কালকে তো তোমাদের রুম ট্যুরটা দিয়েছিলাম, বাট রুমের বাইরেটা দেখানো হয়নি।
সেটাই, এই যে আমাদের একদম টপ ফ্লোর, মানে সেকেন্ড ফ্লোর, 3 তলাতে। যেটা দেখানো সেটা হচ্ছে আমি একটু উপরে যাচ্ছি, আমাদের ফ্লোরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ব্যালকনি থেকে এরকম একটা ভিউ, অসাধারণ ভিউ, জাস্ট অসাধারণ, মানে কিছু বলবার নেই। এই যে কালকে তো তোমাদের এখান থেকে আমি রুম ট্যুরটা দিয়েছিলামই, আর এই যে যেটা আরেকবার দেখাচ্ছি, একবার তো দেখালামই, কতটা দেখতে পাচ্ছ আমি জানি না, তবু এই যে জাস্ট দেখো একবার, আরও ক্লিয়ার হলে হয়তো আরও ভালো করে পাওয়া যাবে, বাট দেখো জাস্ট অসাধারণ, মাইন্ড ব্লোয়িং, দারুণ ভিউ। বেরিয়ে পড়লাম ইচ্ছেগাঁও ছেড়ে। এবারে আমাদের পরের ডেস্টিনেশন, আজকে আমরা যাব হচ্ছে পাদমচিন, যেরকমটা বললাম। তো এবার আস্তে আস্তে নিচের দিকে নামছি, যে রাস্তাটা ধরে কালকে এসেছিলাম, যে রাস্তাটা একটু আগে তোমাদের দেখালাম, সেই রাস্তাটা ধরেই নামছি। এবারে আস্তে আস্তে পাদমচিন যাব। যাওয়ার আগে আমাদের যেতে যেতে বিভিন্ন যে ট্যুরিস্ট প্লেসগুলো, মানে যে আমাদের এই সাইট সিন যেগুলো রয়েছে সেগুলো আজকে পড়বে, সেগুলো দেখতে দেখতে যাব। আমরা চলে এসেছি আমাদের আজকের ফার্স্ট সাইট সিন, বিশ্ববিনায়ক মন্দির। এটা রয়েছে হচ্ছে ইস্ট সিকিমের রেনকের বিশ্ববিনায়ক মন্দির। বুঝতেই পারছো, গণেশের মন্দির, খুব বড় মন্দিরটা, খুব সুন্দর সাজানো রয়েছে। সামনে দেওয়ালগুলো খুব সুন্দর সুন্দর কাজ রয়েছে, দেওয়ালে গণেশেরই বিভিন্ন রকমের কাজ রয়েছে। বাইরেও একটা সুন্দর সমুদ্র মন্থনের ইয়ে রয়েছে, সেটাও আমি তোমাদেরকে দেখাবো। তো চলো এটা দেখি, মন্দিরটা খুব সুন্দর যেমনটা বললাম। गणनायकाय गणदैवताय गणाध्यक्षाय धीमहि गुणशरीराय गुणमण्डिताय गुणेशानाय धीमहि गुणातीताय गुणाधीशाय गुणप्रविष्टाय धीमहि एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशानाय भालचन्द्राय श्रीगणेशाय धीमहि। বেরিয়ে পড়লাম বিশ্ববিনায়ক মন্দির দেখে। চারপাশের অসাধারণ ভিউ দেখতে দেখতে এরপরে যাচ্ছি আমরা পরের ডেস্টিনেশন, কুয়াখোলা ওয়াটারফলস। তার আগে শুনলাম এখানে একটা শপিং প্লেস রয়েছে, মানে মার্কেট রয়েছে, সেখান থেকেও কিছু শপিং করব, কারণ এরপরে যে কদিন আমরা থাকবো ওখানে হয়তো আর শপিং করবার, মানে যেখানে যাব সেখানে হয়তো শপিংয়ের কোনো জায়গা থাকবে না। তো তার জন্য কিছু তো শপিং করতেই হবে, সবাই কিছু কেনাকাটা করবে, তার জন্য ওখানে যাচ্ছি। তো চলো এবার আস্তে আস্তে যাওয়া যাক। আর রাস্তাটা দেখো কি সুন্দর, তো আমরা এসে গেছি। এটা হচ্ছে রাংলি মার্কেট। বেশ ভালোই দোকানপাট রয়েছে, তবে আগেরবার যে আমরা এক্সকারশানে গিয়েছিলাম গ্যাংটকের এমজি মার্গে, ওখানে তো আরও অনেক দোকান ছিল, কিন্তু এখানে সেরকম একটা নেই। কিন্তু যেটুকানি যা আছে, চলো এখান থেকে টুকটাক কেনাকাটা করব, বেশি কিছু কিনবো না। আমরা এসে গেছি কুয়াখোলা ওয়াটারফলস। জলের আওয়াজ শুনে বুঝতেই পারছো যে কতখানি পরিমাণ জলের স্রোত রয়েছে। খুব সুন্দর একদম। এখানে আমরা প্রচুর ছবি তুলেছি, আর তোমাদের সঙ্গে সেই ছবিও তো অবশ্যই শেয়ার করব, তো দেখতে থাকো। সব ঘুরে আমরা চলে এসেছি আমাদের আজকের হোমস্টে, পাদমচিনের হোমস্টে। তো আস্তে আস্তে অনেকটা বিকেল হয়ে গেছে, কারণ আমাদের আজকে বেরোতে অনেকটা লেট হয়ে গেছিলো সকালবেলা, আসতে যেহেতু অনেকটা সময় লাগে। তো চলো এবার আস্তে আস্তে তোমাদের হোমস্টের যে রুম, আমাদের দুটো রুম যেরকম কালকেও ছিল আজকেও সেম, তো সেই রুম দুটো শেয়ার করে নিই। এইখানেই একটা রুম রয়েছে, একটা রুমে দুটো যেরকম বেড সেরকম বেডই রয়েছে, দুটো, একটা সিঙ্গেল বেড একটা ডবল বেড। সেই রুমে আমরা 3 জন ছিলাম। আর এই যে বাইরেটা জানলা দিয়ে, এখানে দেখার মতন সেরকম কিছু নেই, প্রচুর গার্ডেন তো থাকেই সব জায়গাতে, সেরকম রয়েছে। এই যে এরকম দুটো বেড রয়েছে। তো এসেই সব গোছগাছ মোটামুটি ফ্রেশ হওয়ার জন্য আমরা তৈরি হচ্ছি, মানে এবার ফ্রেশ হবো, দিয়ে এবার খেতে যাব, কারণ অনেকটা বিকেল হয়ে গেছিলো।
তো এইখানে হচ্ছে ওয়াশরুমটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। আর এরপরে পাশের ঘরে পাশে আর একটা রুম রয়েছে, সেই রুমটাও তোমাদের সঙ্গে দেখছি, যদি ওরা ফ্রেশ হয়ে গিয়ে থাকে তাহলে তোমাদের সঙ্গে সেই রুমটাও শেয়ার করছি। এই যে এই রুমটা পাশাপাশি দুটো রুম রয়েছে। দেখি, হ্যাঁ এই রুমটাতেও মোটামুটি সেমই রয়েছে, একটা ডবল বেড রয়েছে, একটা সিঙ্গেল বেড রয়েছে, সামনে যেরকম ওই ওয়ার্ড্রপ টাইপের থাকে সেরকম রয়েছে। তো সবাই এবারে আস্তে আস্তে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে খেতে যাব, কারণ লাঞ্চ করতে হবে। আর এরম বাইরে খুব সুন্দর সাজানো রয়েছে ফুল দিয়ে, আর আশপাশে প্রচুর এরকম বাড়ি রয়েছে এখানে। তো চলো আজকের ভিডিওটা আর বড় করছি না, কারণ অনেকটাই বড় হয়ে গেছে। এরপরে আমরা লাঞ্চ করব যেমনটা বললাম, এরপরে আজকে এখানে রেস্ট নেব, নিয়ে কালকে আবার অন্য জায়গায় যাব। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর এর পরের ভিডিও আসছে খুব তাড়াতাড়ি, ততদিন পর্যন্ত সঙ্গে থেকো।